এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালী কাণ্ডে বসিরহাট আদালতে সিবিআই আধিকারিকেরা যেমনটা জানা যাচ্ছে যে 7 গ্রামবাসীকে গ্রেপ্তার করেছিল সন্দেশখালী কাণ্ডে, সেই 7 গ্রামবাসীকে হেফাজতে নেওয়ার আবেদন জানাতেই কিন্তু বসিরহাট আদালতে সিবিআই আধিকারিকেরা। এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিরাজুল। সন্দেশখালী কাণ্ডে ধৃত 7 গ্রামবাসীকে হেফাজতে নেওয়ার আবেদন করতে বসিরহাট আদালতে সিবিআই, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো সময় আগে জায়গায় পাশে জানাই যে সিবিআই যে তদন্ত করতে গিয়ে সেখানে কিন্তু দুর্ঘটনা ঘটে গেছে। একের পর একাধিক জায়গায় কিন্তু অগ্নিগর্ভ হয়ে গেছে সন্দেশখালী, যেখানে কিন্তু প্রচুর মারধর এবং বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে একাধিক দুর্ঘটনা ঘটে গেছে সন্দেশখালী। তার পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু ধাপে ধাপে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। তার মধ্যে 20 নম্বর কেসে অর্থাৎ 20 তারিখে 20/2/2024 তারিখে তাদেরকে কিন্তু আদালতে তোলা হয়েছিল। তাদেরকে এসে আদালতের নির্দেশে কিন্তু প্রথমে তাদেরকে 14 দিনের জেল হেফাজত দেওয়া হয়। 14 দিনের জেল হেফাজত দেওয়ার পরে কিন্তু এই 7 জনকে ফের আবার মহামান্য আদালত আবার 7 দিনের জেল হেফাজত দিয়েছিল মহামান্য আদালত। তার পাশাপাশি সেই 7 দিন অর্থাৎ 14 আর 7 21 দিন তার কিন্তু জেল হেফাজত ছিল। আজকে কিন্তু তাদের আবার ফের বসিরহাট মহকুমা আদালতে তোলার কথা ছিল। তারই আগে কিন্তু 10 জনের মতো সিবিআই আধিকারিক তারা কিন্তু বেলা 1টা নাগাদ বসিরহাট মহকুমা আদালতে ঢুকেছেন এবং সেখানে তাদেরকে এই 7 জনকে কিন্তু সিবিআই হেফাজতে নেবার আবেদন জানিয়েছেন। এমনকি সত্যমার্গ সিবিআইয়ের পক্ষ থেকে খবর পাওয়া যাচ্ছে 7 জনকে সিবিআই তদন্তের সাথে তাদের কিন্তু হেফাজত নেবেন এবং আজকে তাদের কিন্তু কোর্টে তোলার দিন ছিল সেই 7 জনকে। তারপরে আগেই কিন্তু সিবিআই ঢুকে গেছে আদালতে, সেখানে কিন্তু সেই 7 জনকে সিবিআই হেফাজতে নেবেন। এই 7 জনের নাম হলো আলী হোসেন গরামি, সঞ্জয় মন্ডল, সুকমল সর্দার এবং মেহবুব মোল্লা ও আমিনুর শেখ এবং এনামুল শেখ এবং আইজুল শেখ। এই 7 জনকে কিন্তু জেল হেফাজতে তাদেরকে ইতিমধ্যে আর কিছুক্ষণ বাদে কিন্তু তাদেরকে কোর্টে তোলা হবে। কোর্টে তোলার পরপরে কিন্তু সিবিআই হেফাজতে নেবেন বলে এমনটা অনুমান করা হচ্ছে। সিবিআই প্রায় 10 জনের প্রতিনিধি তারা কিন্তু কোর্টে এখন আছেন এবং পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী কিন্তু সাইন করে নিয়ে তারা কিন্তু বেলা 1টার সময় বসিরহাট মহকুমা আদালত চত্বরে পৌঁছেছেন। এখন তাদের কাছ থেকে কি তথ্য পায় এবং তাদের কাছে জেরা করার কারণে কিন্তু সন্দেশ করে এক কথা বলা যেতে পারে সিবিআই কিন্তু কোমর বেঁধে একেবারে 18 নিরাপত্তা নিয়ে কিন্তু একবার মাঠে নেমে পড়েছেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ সিরাজুল। যেমনটা জানা গেল যে বসিরহাট মহকুমা আদালতে সিবিআই আধিকারিকেরা পৌঁছেছেন এবং সন্দেশখালী কাণ্ডে যে 7 গ্রামবাসীকে গ্রেপ্তার করেছিল সন্দেশখালী থানার পুলিশ, তাদেরকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে সিবিআই। ধৃতদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলেই জানা গিয়েছে।